হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলেছি নেক্সট টপিক নিয়ে, যেটা হচ্ছে ওয়েব ফাংশন। এটা হচ্ছে ফাই, মানে এটা এরকম সাইন দিয়ে বোঝানো হয়। তো প্রবাবিলিটি ডেনসিটি, বেসিক্যালি এই ফর্মুলাটা। তো এইটা মানে হচ্ছে ওয়ান ডি মোশন অফ পার্টিকেল, ওয়ান ডির জন্য, মানে ওয়ান ডাইমেনশনের জন্য এটাই বেসিক্যালি তোদের দেয়। তো এই যে পি হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, মানে কোনো একটা রিজিয়নের মধ্যে এক্স অ্যাক্সিসে পার্টিকেলে খুঁজে পাওয়ার ক্ষমতা, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন উইদিন ডিএক্স, মানে কোনো একটা রেঞ্জের ভেতরে পার্টিকেলকে খুঁজে পাওয়ার যে প্রবাবিলিটি, সেটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের ভ্যালু যত বেশি হবে, তত ওই রেঞ্জের ভেতরে, মানে যে রেঞ্জের ভেতরে ভ্যালু সব থেকে বেশি হবে, মানে সেখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি। তার ফর্মুলা হচ্ছে এটা, সাই এক্স এর যে ইকুয়েশন থাকবে সেটাকে স্কোয়ার করতে হবে। এবার এইটা বেসিক্যালি হচ্ছে এইটা কনজুগেট এবং নর্মাল ফাংশনকে গুণ করবি, কনজুগেট করবি। যদি কোনো কমপ্লেক্স না থাকে তাহলে কনজুগেট আর নর্মালটা সেমি ভ্যালু থাকবে। যদি কমপ্লেক্স না হয়, রিয়েল হয়, রিয়েলেতে কিছু চেঞ্জ হয় না, কমপ্লেক্স হলে প্লাস যেটা মাইনাস যে হয়ে যায়। তো রিয়েল থাকলে মানে এই কনজুগেট আর নর্মালটা সেমি হয়। তো ওই দুটো লিখে স্কোয়ার করবি, নিয়ে ওটাকে জিরো থেকে যে রেঞ্জ অবধি বলবে সেই রেঞ্জ অবধি ইন্টিগ্রেট করবি, নিয়ে যে ভ্যালুটা পাবে সেটাই। বেসিক্যালি জিরো থেকে বলাটা ভুল, মানে যে রেঞ্জ বলবে সেই রেঞ্জটা লিমিটে বসাবি, তত থেকে তত, মড অফ সাই এক্স স্কোয়ার ডিএক্স। সরি যদি খুব ভুল না হবে থেকে, যে সাই, তাহলে বোঝা গেল। আর এটা হচ্ছে জাস্ট কন্ডিশন, মানে এটা হচ্ছে জাস্ট নর্মালাইজেশনের কন্ডিশন, মানে নর্মালাইজেশনের জন্য এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। এইটা করলে তবে আমরা কনস্ট্যান্টের ভ্যালুটা পাই। এই যে দেখ নর্মালাইজেশন ওয়েভ ফাংশন, যেটা এইটা হচ্ছে আমাদের ওয়েভ ফাংশন, এর ভ্যালু বার করতে হবে। সেই কারণে এই ফর্মুলাটাকে ব্যবহার করেছে। সাই এক্স করেছে, সাই স্টার এক্স করেছে, মানে কনজুগেট বার করেছে, নিয়ে এই দুটোকে গুণ করেছে। এবার গুণ করার পর ফর্মুলা কি ছিল, ইন্টিগ্রেট করতে হবে। রেঞ্জ হচ্ছে জিরো থেকে এল, মানে পোটেনশিয়াল বক্সের যে, মানে ওয়ান ডি যে বক্স, তার যে লেন্থ, সেটা জিরো থেকে এল, মানে এল লেন্থের, মানে আলটিমেট জিরো থেকে এল। মানে এই যে এরকম একটা বক্স, তোরা ওই ভিডিওগুলোতে দেখতে পাবি ওয়ান ডি বক্সের। অ্যাপ্লিকেশন বলে একটা ভিডিও আছে, ওখানে ওয়ান ডি বক্স আছে, এই এক দুই তিন চারের মধ্যেই আছে। ওখানে এই বক্সের লেন্থ ছিল হচ্ছে জিরো থেকে এল, ওই জন্য জিরো থেকে এল অব্দি ইন্ডিকেট করা হয়েছে। তো সাই স্টার এক্স, সাই এক্স আগে বার করতে হবে, এটা মানেই হচ্ছে আমাদের এইটা, এটা মানেই হচ্ছে আমাদের এইটা হলো। এবার কন্ডিশন ছিল যে এইটাকে ডিএক্স এ, মানে কন্ডিশন ছিল এইটাকে আমাকে ইন্ডিকেট করতে হবে এক্স এর রেসপেক্টে। কন্ডিশন ছিল হচ্ছে এটাকে আমাকে ইন্ডিকেট করতে হবে এক্স এর রেসপেক্টে। রেঞ্জ হচ্ছে এখানে জিরো থেকে এল। তো জিরো থেকে এল এর মধ্যে এই পুরো ফাংশনটাকে আমাকে এক্স এর রেসপেক্টে ইন্ডিকেট করতে হবে, নিয়ে বলতে হবে যে ভ্যালু যেটা পেলাম, মানে প্রবাবিলিটি যেটা পেলাম, সেটা হচ্ছে ওয়ান। এটা হচ্ছে আমাদের নর্মালাইজেশন কন্ডিশন। সাই এক্স বার করো, সাই স্টার এক্স বার করো, নিয়ে গুণ করো, যেটা পাবি সেটাকে এক্স এর রেসপেক্টে ইন্ডিকেট করতে হবে ওই রেঞ্জের মধ্যে, যে রেঞ্জের মধ্যে বলেছে আর কি। কোশ্চেনে বেসিক্যালি তোদের এই ওয়ান ডি বক্সেরই প্রবলেম দেয়, যে লেন্থ বলে দেয়। তো ওই লেন্থে রেসপেক্ট ইন্ডিকেট করতে হবে, ওই লেন্থে হচ্ছে তোদের লিমিট। তো এখানে এল লেন্থ, সেখানে জিরো থেকে এল। তো সেটা আমরা ওয়ানের সাথে ইকুয়েট করবো, শুধুমাত্র আমরা এর ভ্যালু বার করার জন্য। নর্মালাইজেশন কন্ডিশনই এটা, ওয়ানের সাথে ইকুয়েট করতে হবে, তাই আমরা এর ভ্যালু বার করার জন্য আমাদের নর্মালাইজেশনের কন্ডিশনটা ইউজ করতে হচ্ছে। নর্মালাইজেশনের কন্ডিশন হচ্ছে ওয়ানের সাথে ইকুয়েট করতে হবে, তবে তুই এই ভ্যালুটা পাবি। এটা হচ্ছে নর্মালাইজেশন কন্ডিশন। সাই এক্স, সাই স্টার এক্সকে গুণ করে যেটা পাবি সেটাকে এক্স এর রেসপেক্টে ইন্ডিকেট করতে হবে। রেঞ্জ হচ্ছে যে রেঞ্জটা তোদের বলে দেবে, মানে বক্সের যে লেন্থ বলে দেবে, এল লেন্থ, মানে জিরো থেকে এল, সেখানে মানে ওয়ানের সাথে ইকুয়েট করতে হবে, মানে বলতেই হবে যে আমি খুঁজে পেয়েছি। এটা হচ্ছে নর্মালাইজেশন কন্ডিশন, তবে তুই এর ভ্যালু পাবি। এর ভ্যালু হচ্ছে ফেমাস, সেটা ওই ভিডিওতে তোরা দেখতেই পাবি, A=√2/L হলো। এটা তোদের বলেছে। এবার
এইটা হচ্ছে আমাদের। এবার এই এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিস, তাহলে তোরা ওয়েব ফাংশন পেয়ে যাবে। সেটা তোর ওই ভিডিওতেই দেখতে পাবে, এই যে সাই এক্স এর জায়গায়, এই এর জায়গায় যদি তুই ভ্যালুটা বসিয়ে দিস √2/l, তাহলে সাই এক্স কি পেলি? একটা ভ্যালু পেলি। এটাই জানতে চেয়েছে, মানে এটাই তোদের বার করতে হবে। ওই ওই ভিডিওতেও তোরা দেখতে পাবি। এগুলো সব একই লেখা লেখা আছে। চ, নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে দেখা হবে। বাই বাই। If I make you crazy, just take it easy.